কটা? মিম হে মিম দাল কটা? চারটে। বড় ফেরেশতা কটা? বলো। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল কটা? চারটে। বড় কিতাব কটা? বলো বলো, কথা বলো। চারটে। ইমাম কটা? চারটে। মাযহাব কটা? বলো, কথা বলো। চারটে। কাবা শরীফের বড় মিনার কটা? চারটে। মদিনা শরীফ বড় মিনার কটা? চারটে। কুরআন শরীফে কোন কটা? কথা জীবনে শুনে শুনেলে পাবি কোথা? পাগলা কোথা গেল, পাবি কোথা? হ্যাঁ, কুরআন শরীফে কোন কটা? চারটে। খাটিয়ার কোন কটা? চারটে। খাটিয়ার ডান্ডা কটা? চারটে। কবরে কোন কটা? চারটে। কাবা শরীফে কোন কটা? চারটে। আমার নবীর নামের অক্ষর কটা? আল্লাহ বলতে হবে আপনার নামের অক্ষর চারটে বলে আমি আল্লাহ পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসগুলোকে আমি আল্লাহ চার বানিয়ে দিয়েছি। জোরে হবে না? অত সহজ নয়, অত সহজ নয়। এই 4, 5, 10 এই অক্ষরগুলো আমার আল্লাহ পাকের পছন্দের অক্ষর, 12 পছন্দের অক্ষর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে অত সহজ নয়। ওই কাবা শরীফের চারটে কোণ আছে, একদিকে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। 8 ইঞ্চি কাঁচ, 8 ইঞ্চি কাঁচ দিয়ে পুরো ওই নিচে থেকে নিয়ে এত বড়টা হবে। 8 ইঞ্চি কাঁচ, বুলেট প্রুফ কাঁচ, বুলেট প্রুফ। গুলি করলে গুলো ঢুকবে। আর নিচে থেকে পুরো মাথা পর্যন্ত সোনা আর তামা দিয়ে মিক্সড করা আছে। যে কাবা শরীফের উপরে একটা কালো কালারের গ্লাভ দেওয়া আছে। কি কালার? বল বল। কালো কালার। কালো কালারটা আমার আল্লাহর পছন্দের কালার। চিল্লে বলতে পারলে না? চিল্লে বলতে পারলে না? অত সহজ নয়। যে কুরআন শরীফের লেখাটা সাদা না কালো? মক্কার গিলাফটা সাদা না কালো? ইবাদতের সময়টা কথা মাথায় ঢুকছে? ঢুকা ভালো করে, ঢুকা। জীবনটা শেষ করে ফেললি সব, শুধু খেচ্ছিস আর ঘুরছিস মোমো করে। বিড়ি খোরের জন্য মারামারি করে মরে গেলি সব। মাতাল তেরের গাঁজা খোরের জন্য হাত গুটোচ্ছিস, লজ্জা করে না? বিহায়ার দল সব জুড়িছিস। হাত গুটবি, মারামারি করবি, মহাব্বত করবি, দুশ্মনী করবি, আমার রসুলের জন্য করবি। আল্লাহ তোকে এমনি এমনি পার করে দেবে। জোরে বলবে না? যে কুরআন শরীফের লেখাটা সাদা না কালো? কালো। চোখের মণিটা সাদা না কালো? নবীর সুন্নতটা সাদা না কালো? বেলাল সাদা না কালো? মক্কা শরীফের গিলাফটা সাদা না কালো? ইবাদতের সময়টা সাদা না কালো? তাই আমার রাসূল বলে কালোর মন ভালো। জোরে হবে না সুবহানাল্লাহ? সহজ না বাজি। প্রত্যেকটা পায়ে 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 জানবেন আমার আল্লাহ ইসলামের একটা করে ইতিহাস জুড়ে দিয়েছে, প্রত্যেকটা পায়ে। আর মদিনা শরীফের ব্যাপার আলাদা। ও তো এমনিতেই সোনার মদিনা। কি মদিনা? বলে বলো। সোনার মদিনা। হাত যতটা যাবে ওর নিচে যা আছে সব সোনা আর তামা মিক্সড করা, মিক্সড করা, সোনা আর তামা মিক্সড করা। আর ওপরে যা আছে টোটালটাই সোনা। জোরে হবে না সুবহানাল্লাহ? টোটালটা সব সব। যত হাই সাহেব বলে যাচ্ছেন, হাই সাহেব যারা আছে তাদের বলে যাচ্ছি, যারা কাবা শরীফ মদিনা শরীফ তাদের বলে যাচ্ছি, যত কিছু সোনালি কালারে যা আছে জানবেন সবটাই সোনা। সে 1 মণ 2 মণ 3 মণ 4 মণ নয়, হাজার হাজার মণ সোনা। জোরে হবে না? চিল্লে বলতে পারলে না?
1400 বছর যত রাজা বাদশা এসেছে সোনা শুধু লাগিয়ে গেছে, সোনা লাগিয়ে গেছে। দুজনে খোলার চেষ্টা করেছিল, কজন? দুজনে। এক নম্বরে হলো আবরাহা বাদশা, আর 2 নম্বরে হলো এজিদ। আল্লাহ ওদের দুজনের বংশকে আমার আল্লাহ নির্বংশ করে দিয়েছে। 2022 সাল নোট করে বলে, খাতা কলম বার করে, সন্দেহ তাকে নোট করো, মোবাইল ফোন বার করে নোট করো। কিছু ছেলে তো আছে সে শোনার পরে বলে মনে হয় বেনিয়ে বেরিয়ে বললো নাকি, জাহেল কোথাকারে। হ্যাঁ, তুই কি বুঝবি? হ্যাঁ, কিছু ছেলে তো আছে মসজিদেও মিথ্যে কথা বলে, আছে না? কথা বলেন না কেন? আবার কিছু লোক আছে মসজিদে চুরিও করে, এদিকে নেই। হ্যাঁ আছে, দেখবে খবর নাও, এই মসজিদে আমরা চুরি হয়েছে। হ্যাঁ চুরি হয়েছে, হ্যাঁ এই যে মসজিদ চুরি হয়েছে। আমি যখন টেনশনে আছি, আমার যে মসজিদ হচ্ছে, মসজিদে মিনারটা রূপর করবো ভাবছি, চিন্তা করছি নিয়ে পালাবে না তো বা? হ্যাঁ হ্যাঁ, খুব টেনশনে আছে, কি করব? ক্যামেরা 12-14টা লেগে রেখে দেবো, 1 ইঞ্চি এইটুকুই না হয়। যে নোট করো, 2022 সাল বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকরা বলল 2027 সালে সৌদি আরবের তেলটা শেষ হয়ে যাবে। কি হবে? তেলটা শেষ হয়ে যাবে। সৌদি আরবের মেন ইনকাম কিসে? বলো, তাহলে তেল যদি শেষ হবে খাবে কি করে? ইতিহাস করে দেখা যাচ্ছে 1400 বছর আগে আমার রাসূল হাত তুলে বলেছিল, আল্লাহ আপনি আমায় কথা দেন, আল্লাহ আপনি আমায় কথা দেন, এই মক্কা শরীফ মদিনা শরীফ মানুষকে আল্লাহ পৃথিবীর কারো কাছে হাত পাঠাবেন না। আল্লাহ আল্লাহ আমি খুব ভালোবাসি, আল্লাহ এই মক্কা শরীফ মদিনা শরীফ, এই রিয়াদের মানুষ, জর্ডানের, এই জেদ্দার মানুষ, এই তাবুকের মানুষ, এই তায়েফের মানুষ, এই সৌদির মানুষকে আল্লাহ আপনি কারো কাছে হাত পাঠাবেন না। আল্লাহ আমার আল্লাহ বলেছিল হবে, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করলাম। জোরে হবে। কত বছর আগে? 1400 বছর আগে আমার আল্লাহর সাথে রাসূলুল্লাহর ওয়াদা হয়ে গেছে। আর 1400 বছর পরে 2022 সালে বলছে সৌদি আরবের তেলটা 27 সালে শেষ হয়ে যাবে। যেদিন বলেছে তার কিছুদিন পরে মদিনা শরীফ থেকে 83 কিলোমিটার দূরে অটোমেটিক জমিন ফেটে একটা সোনার পাহাড় বেরিয়ে গেছে। জোরে হবে না? যে সম্মান দেয় কে? জোরে বলেন। জিবরাইল আমিন এসে বলেছিল, হুজুর আপনি খুব গরিব মানুষ, আপনার 3 দিন খাওয়ান, পেটে 3টে পাথর বেঁধে বসে আছেন। আল্লাহ বলেছে যদি আপনি বলেন ওই উহুদ পাহাড়টাকে আল্লাহ সোনা করে দেবে। রাসূল বলেছে, এই জিবরাইল আমি মুহাম্মদ বড়লোক হতে চাইনি। শুনে রেখে দাও, এখন রিসার্চ করে দেখা যাচ্ছে উহুদ পাহাড়ের নিচে 5 ফুট নিচে, কত ফুট? 5 ফুট নিচে টোটালটাই আমার আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে। যদি হবে না সহজ বাবাজি, কি ভাবছো যুবক? হ্যাঁ কি ভাবছো? কি শুনে রেখে দাও যুবক, 4 দিন আগে, কতদিন বললাম? জোরে বলো। 4 দিন আগে সিরিয়া বলে একটা দেশ আছে, সিরিয়া বলে, যাকে বলা হয় শাম। কি বলা হয়? শাম। শাম কাকে কাকে বলা হয়? সিরিয়া, জর্ডান, লেবানন আর ফিলিস্তিন, এই 4টে দেশকে মিলে কি বলা হতো? বলে শাম বলা হয়। শাম 1400 বছর আগে রাসূল বলে গিয়েছিল, শাম দেশে যখন খেলাফত শুরু হবে,
খেলাফত শুরু হবে। আমি রাসূল বলছি, শুনে রেখে দাও, ইমাম মেহেদীর আগমন ঘটবে। জোরে বলো। এই সামনে 66 বছর, কত বছর বললাম? 66 বছর পরে 4 দিন আগে জালেমদের হাত থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছে। ওই সন্দেশে খেলাফত শুরু হতে চলেছে। সম্মান দেয় কে? কত বলেন না, কার হাতে? বিশ্বের বড় ফুটবলারের নাম কি? সেটা কিছু জানে না নাকি বলতো? বিশ্বের বড় ফুটবলারের নাম কি? কি গো, কথা বলো। বিশ্বের বর্তমানে বড় ফুটবলার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ও ধারে বারে কেউ নেই, যতই মেসি বলো আর যতই নেইমার বলো আর যতই পেলে মেলে অমর যা পারিস বলে যা, ও ধারে জোরে বল কেউ। CR7 বলা হয়। পর্তুগালের বাড়ি হল্যান্ড। ওই হল্যান্ডের নাম ছিল, ওই হল্যান্ডের পাশে পর্তুগাল। আজ থেকে 5 দিন আগে, 5 দিন 6 দিন আগে বিশ্বের বড় ফুটবলার ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভুল বলছি রে, ভুল হলে ধরবি। আমি অর্ডার দিচ্ছি, ভুল হলেই বল ভাইজান ভুল হচ্ছে কেন। আর ইনশাআল্লাহ হবে না। পকেটে 20 টাকা থাকলে 15 টাকার বাজার করি, অসুবিধা হবে? কথা বলেন এখানে। আর পকেটে 20 টাকা আছে, 250 টাকার বাজার করলে অসুবিধা হবে না? হবে না? মাল খেলে নেবে। কত সহজ। সম্মান আল্লাহ দিচ্ছে। শুনে রেখে দাও যুবক, প্রত্যেকটা দিন গড়ে 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 ইউরোপ মহাদেশে প্রত্যেকটা দিন 2800 মানে 2800 করে খ্রিস্টান ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সমীক্ষা বলছে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। যে মাথা কি এমনি খারাপ? ইসলামের আদর্শ যদি কারো কাছে ফুটিয়ে তুলেছ, যার কাছে ফুটাবে সেই মানে কালেমা পড়বে। ইসলাম আদর্শ আমরা সরে যাচ্ছি, ওরা আমাদের এই অবস্থা। কথা বলেন না, যাও ঢুকে যাও, ওদিকে পরে যাচ্ছে, ওদিকে এসো। ওই কাবা শরীফের 4টে কোণ আছে, একদিকে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, একটা পাথর আছে, একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম কাবাকে তৈরি করে। কতটা তৈরি করে? ইব্রাহিম নবী হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমায় কাবা তৈরি করতে বলেছেন, আমি এই কাবা তৈরি করেছি। হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এরপরে কাবাকে কিভাবে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল রে, জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা পাথর নিয়ে আয়, ওই পাথরটা নিয়ে এসে আমার ইব্রাহিমকে দিয়ে বল, ইব্রাহিম ওই পাথরে উঠে যায়। যত জিবরাইল নামে পাথরটা নিয়ে এসে ইব্রাহিম পাথরটা নিয়ে এসে ইব্রাহিম নবীকে দিয়ে বলে, এই ইব্রাহিম শুনে রেখে যায়, আল্লাহ বলে দিয়েছে ওই পাথরকে ধরাতে। ইব্রাহিম নবী আমার ওই পাথরকে ধরাবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা উঠা নামা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথর দাঁড়িয়ে 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 আল্লাহ তাকে কাবাকে তৈরি করেছিল। ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথর এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। যদি হবে না, যাও গিয়ে দেখে এখনো পায়ের ছাপ আছে। যে
শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে না নাই? কি সমস্যায় পড়লাম বলতো আজকে? আছে না নাই? ওই শ্রীলঙ্কায় একটা দ্বীপ আছে, দ্বীপ, যে দ্বীপটার নাম হলো শরণ দ্বীপ। কি দ্বীপ? শরণ দ্বীপ। আদম নবীকে যখন জান্নাত থেকে ফেলা হয়েছিল, প্রথম কোন দ্বীপে ফেলা হয়েছিল? শরণ দ্বীপে। কোন দ্বীপে? বলো, মনে রেখে দে, শরণ দ্বীপে। যে দ্বীপটায় আদম নবী পা দিয়েছিল, যে পাথরটাই, ওই পাথরটাই এখনো পর্যন্ত আদম নবীর পায়ে ছাপ আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলবে না? 12 ফুট লম্বা। কখন? আর আমাদের পায়ের ছাপ 2.5 ফুট। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। আমাদের পায়ের ছাপ 2.5 ফুট। তুমি হ্যাঁ বললে? তোমার মনটাকে খিচুড়ির দিকে আছে নাকি বলো তো? আমি জানি আর 9টা বেজে গেছে মানে খাওয়া খাওয়া করছো, দুনিয়া খেয়ে ফেলবে বাপ। আর পেট তো নয় ভাঙরের পচা খাল, যা দেবে সব ঢুকে যাচ্ছে। কলকাতায় স্পেশাল জিনিস কিন্তু পার হয়। কপাল করেছে কলকাতার লোক। থাক, আমি ওদিকে যাবো, ওদিকে গেলে এখন উল্টো পাল্টা হয়ে যাবে। আবার ছেলে তকবির ধান দিকে না রে তকবির, জোরে বলেন না রে বাবা, না রে তকবির। আমাদের পায়ের ছাপ কতটা? 7 ইঞ্চি 8 ইঞ্চি। আদম নবীর পায়ের ছাপ কত? 12 ফুট। আমাদের হাইট কত? 5 ফুট 5.5 ফুট 6 ফুট। আদম নবীর হাইট কত? কি গো? 60 গজ। ক গজ? 7 নয় 60। 60 গজ 120। 120 হাত। 120 হাত 180। বলো 180 ফুট। যে তার দেহ যদি 180 ফুট হয়, পাটা 12 ফুট হবে না? হবে না? কথা বলেন উনি কেন? এখনো ছাপ আছে। কম্বাট ফোর্স আর মিলিটারিতে ব্ল্যাক কার্ড দিয়ে পুরো ঘিরা আছে। সবাই একটা দিন ওপেন করে জনসাধারণের জন্য, মেটাল ডিটেক্টর দিয়ে গোটা শরীরটাকে চেক করা হয়, মাথা থেকে পা পর্যন্ত। গোটা শরীরের জামাটা ছাড়া আর পরনের কাপড় ছাড়া একটা কিছু নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। যে আর একটা দেশ আছে পৃথিবীতে, আজারবাইজান। কি না বললাম? আজারবাইজানের দেশ আছে, আজারবাইজান। মোবাইলে দেখবে, সব দেখবে। আজারবাইজানের দেশ আছে, ওই আজারবাইজানে একটা দরজা আছে, দরজা, জমিনের উপরে দরজা আছে। কেতাবালা লিখছে ওইটা হলো জাহান্নামের দরজা। কিসের দরজা? ওইখান থেকে জাহান্নাম স্টার্ট হবে। অত সহজ নয় বাবাজি। পৃথিবীতে 2টো নদী আছে। কটা? এমনি নদী লক্ষ লক্ষ নাই, কোটি কোটি নদী আছে। কোটি কোটি নদী আছে, কোটি কোটি নদী আছে। 2টো নদী আছে ওর মধ্যে, যে 2টো নদী হলো জান্নাতি নদী। যদি বলবেন না সুবহানাল্লাহ। কি নদী? জান্নাতি নদী। ওই নদীর এক মাথা ধরে হাঁটা শুরু করবে, তুমি হাঁটতে হাঁটতে আমার আল্লাহ তোমাকে জান্নাতের দরজায় গিয়ে ঢুকিয়ে দেবে। যদি বলুন 2টো নদী নাম কি? কি নাম? অত বেশি বলতে পারবো না। যাও চলে যাও, সিধে চলে যাও। যার দরকার সে এসে বসবো, ঠিক না ভুল? পিপাসা লাগলে কলের কাছে আসবে, কল গিয়ে পানি খাওয়াবে। অত সহজ না, যা সে এসে বসবে। 2টো নদী। 1 নম্বর হলো মিশরের নীলনদ, নীলনদ। আর 2 নম্বর হলো কারবালার ফুরাত। জোরে হবে না সুবহানাল্লাহ? এই 2টো নদী হলো জান্নাতি নদী। যে কি ভাবছো যুবক, হই হই করে ঘুরছো? তুমি জানো একটা দিন যা মানে তোমার মৃত্যুটা একদিন আগিয়ে আসা। একটা দিন যা মানে
তোমার জন্য দুনিয়াটা ছোট হওয়া যাওয়া। 60 বছর, 70 বছর, 50 বছর, 65 বছর, 55 বছর পাঠিয়েছে আল্লাহ। এটা ভাড়া বাড়ি। যদি এটা ভাড়া বাড়ি, মালিক লিজে দিয়েছে। কিসে দিয়েছে? লিজে দিয়েছে। লিজ শেষ হয়ে যাবে দোকানের, বাবা দোকানদার বেরোতে হবে না, হবে না। এটা ভাড়া বাড়ি। আমাদের 60 বছর 70 বছর পরও লক্ষ লক্ষ বছরটা আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এই 60 বছর যদি বিফলে দিয়ে দাও, লক্ষ লক্ষ বছরটা তোমার জন্য কষ্টের হয়ে যাবে। আর এই 60-70 বছরটা যদি একটুখানি কষ্ট করে নাও, লক্ষ লক্ষ বছরটা আমার আল্লাহ তোমার জন্য আরামের করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে এই পৃথিবীতে একটা পাহাড় আছে, কি বললাম? একটা পাহাড় আছে, জান্নাতি পাহাড়। কি পাহাড়? জোরে বলে, জান্নাতি পাহাড়। জান্নাতি পাহাড়। রাসূলুল্লাহ জান্নাতে যাবে, পাহাড়টাও রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। জোরে হবে না? কি না? কি না? পাহাড়টার নাম কি? জীবনে শুনিনি, জানবো কি করে? ওহুদ বলে একটা পাহাড় আছে। কি নাম? ওহুদ। মদিনা শরীফ থেকে 2.5 কিলোমিটার হবে কি 3 কিলোমিটার হবে। ওহুদ খয়েরি কালারের দেখতে। পাহাড়টাকে দেখলেই যুবক তোমার মায়া লাগবে। জোরে হবে না? পাহাড়টাকে দেখলেই তোমার ঈমান তাজা হবে। জোরে হবে? পাহাড়টাকে দেখলেই তোমার মহব্বত বেড়ে যাবে। জোরে হবে না? এমন একটা পাহাড়, এমন একটা পাহাড়। পৃথিবীতে কোটি কোটি পাহাড় আছে, কোটি কোটি পাহাড়। আমি আমার লাইফে 1 থেকে 1.5 লাখ পাহাড় আমি দেখেছি। 1,500 নয়, ভাবিও না ইসাক ভাই মনে আবেগ। 1,500 নয়, 10,000 নয়, 1 থেকে 1.5 লাখ লাখ। স্বজ্ঞানে বলছি, স্বজ্ঞানে, স্ববিবেকে, সুস্থ মস্তিষ্কে বলছি। 1 থেকে 1.5 লাখ পাহাড় আমি নিজের চোখে দেখেছি। পৃথিবীর 24খানা দেশ আমার ঘোরা আছে। এই যত মারামারি টানামারি হচ্ছে দেখে, এই সিরিয়া, লেবানন, লিবিয়া, ওই মিশর, ওই জর্ডান, আম্মান, কাতার, রিয়াদ, আবুধাবি, ওই মানে ওমান, ওই প্যালেস্টাইন, ওই সব আমার ঘুরে দেখা আছে। এটুকু বলবো, পৃথিবীতে যত ইমানদার আছে, প্যালেস্টাইনে ইমানদারদের ইমানকে আল্লাহ সব থেকে মজবুত করেছে। গোটা পৃথিবীতে খড়গপুরে মারামারি হচ্ছে, বিবিলাইতে মারামারি হচ্ছে, পাগলাহাটে মারামারি হচ্ছে, মারামারি হচ্ছে, ভোজহাটে মারামারি হচ্ছে। বাপেরা, মায়েরা, ছেলেরা কি বলে? বাইরে বেরোবিনি, ঝামেলায় যদি যাস না, এক চর মারবে, মেরে মেরে ফেলবে একদম। বলে না, বলে না, বলে না, ফেটিয়ে ফেলবে একদম। কই গো কচির মা, যদি তোমার ছেলে ঝামেলায় জড়ায়, মেরে ফেলবে, মেরে ফেলবে একদম। বলি না, বলি প্যালেস্টাইনে কি চলে? মা ডাকে এখানে, এখানে 24 বছরের ছেলেকে এখানে আয় মা। বাপ ডাকে 30 বছরের যুবককে এখানে আয় আব্বা। এলে তোর বাপ বলছি, তোর মা বলছে 10 মাসের পেটে ধরা সেই মা বলছে তলোয়ারটা নিয়ে যা। যে জিহাদ করে নিজের জানটা আল্লাহকে কুরবান করে শহীদের দরজা হাসিল করে গেল। তারা ইসলামের জন্য জান দিচ্ছে, আর তোমাদের চর্বি হচ্ছে। হ্যাঁ, কিছু ছেলে আছে মাথা টুপি দিয়ে বিড়ি খায়, আছে না? কথা বলেন দেখেন, আছে না? কথা বলেন। আবার কিছু বাপ আছে, আরে কি বলছিস তুই? কিছু বাপ আছে এর মধ্যে, বাপ চাচা আছে, মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খায়, আছে না? কথা বলেন না কেন? লজ্জা করেন? বিহায়ার দল, নিরজ্জ, দোকান কাটা বিহায়া, বিহায়া বেশরম, বিহায়া বেশরম। তুমি জানো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওঠা নিষেধ আছে? ওই যে মসজিদ সামনে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওঠা নিষেধ আছে। যা বই করে দেখে যা। আর তোমার মুখে রাসূলের সুন্নাত
নবীর সুন্নাত বিড়ি খাচ্ছ, বিড়ির ধোঁয়াটা নবীর সুন্নতে লাগছে না লাগেনি? কথা বলেন না কেন? তুমি জানো পৃথিবীর একটা ইমানদারের দাড়ির অসম্মান মানে পৃথিবীর 400 কোটি ইমানদারের দাড়ির অসম্মান। বিবিআইয়ের মসজিদটা ছোট হতে পারে, বৈরামপুরের মসজিদটা মাটি হতে পারে, বাউনিয়া মসজিদটা টালিখোলা হতে পারে, মসজিদ একটা মসজিদে ইট পড়া মানে পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদে ইট পড়া। তুমি জানো? তোমার জানা আছে? হ্যাঁ, তোমার লজ্জা করে না? বিহায়া পিতা করে, নির্লজ্জ, মুখে দাঁড়িয়ে দিকে বিড়ি খাচ্ছ, হ্যাঁ, হই হই করছো। পরিবর্তন হও, সামনে দিন আসছে। দিনটা চোখটা খুলে দেখো না একবার কি চলছে, চোখটা খুলে দেখো। চোখটা খুলে দেখতে পারো আল্লাহ তো কানা করেন, আল্লাহ তো কানা করে, চোখটা খুলে দেখো না। কত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তল আঘাতে, বুলেটের আঘাতে প্যালেস্টাইনের 84,000 বাচ্চা শহীদ হয়েছে। কত বললাম? 84,000। 1 থেকে 10 বছরের মধ্যে বলছি, 12, 14, 18, 20, 24, 30, 35, 40, 50, 60 নয়, টোটাল ধরলে 3.5 লাখ। 3.5 লাখ ইমানদারকে এই 1.5 বছরে গুলি করে হত্যা করেছে। তারপরে প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, স্বামী হারিয়েছি, স্ত্রী হারিয়েছি। এই যুবক শুনে রেখে দাও, আমরাও জীবন দিয়ে দেবো খোদার বসে, তাই তো মোকাদ্দাস ছাড়বো না। জোরে হবে না? তারা ইসলামের জন্য জান দিচ্ছে, মসজিদের জন্য জান দিচ্ছে, হ্যাঁ, নবীর সুন্নতে জান দিচ্ছে। আর তোমাদের চর্বি হচ্ছে, তোমাদের চর্বি আমার আল্লাহ গলিয়ে দেবে। রাসূলুল্লাহ বলে গেছে, ইমানদার যখন শরিয়াতের দূরে সরে যাবে, আমার আল্লাহ জালেম বাদশা ফেটিয়ে ফেলবে। রাসূলের হাদিস, নবী যা বলেছে সত্য বলে, যা বলেছে সত্য বলে। 4 দিন আগে আবার প্রমাণ। রাসূল বলেছিল, সামনে যখন খেলাফত হবে, ইমাম মেহেদী আগমন ঘটবে। সামদেশে খেলাফত শুরু হচ্ছে, ইমাম মেহেদী আগমন ঘটতে চলেছে। হ্যাঁ, হই হই করছো। যে টুপির জন্য ওমারে ফারুক জান দিল, যে টুপির জন্য উসমান গনি জান দিল, হ্যাঁ, যে টুপির জন্য হামজা হুজুর জান দিল, যে গাড়ির জন্য আমার মদিনার মার খেলো তায়েফের ময়দানে, মার খেলো মদিনা আলার পাক রক্ত। জোরে বলবেন না? চিল্লে বলবেন না? পাক রক্ত মুবারক জমিনের মধ্যে গড়িয়ে 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 বেরিয়ে গেল। যে মদিনা আলা গাড়ির জন্য উহুদের ময়দানে একটা দান্দার মুবারক শহীদ হয়ে গেল। হই হই করছো? হে যুবক, পরিবর্তন হও। যা পারো করেছো, বাদ দাও। 5 ওয়াক্ত নামাজ তোমাকে, জোরে বলো, পড়তে হবে, কোনো ছাড়। তুমি যত বড় হুজুর হও, আপনার জন্য আসরের নামাজ ফরজ 4 রাকাত, হুজুরের জন্য 1.5 রাকাত, তাই তো? হ্যাঁ, সব সমান, যত বড়ই যাই হোক। এটা ইসলামের মধ্যে আছে, পৃথিবীর মধ্যে ইসলামের মধ্যে সব সমান। আর অন্য কোন দেশে, অন্য কোন ধর্মে অত সহজ নয়। মুসলমানদের ইসলামে ভ্যানওয়ালার ছেলে, রিক্সাওয়ালার ছেলে, বিড়িখোরের ছেলে, মাতালের ছেলে, তেরের, আমার কথা বোঝা যাচ্ছে, তেরের ছেলে যোগ্য হয়ে যোগ্য আলেম হয়েছে, ইমামের দায়িত্ব পাবে না? পাবে না? কথা বলে না? ইমামতের দায়িত্ব পাবে না? পাবে না? সে ভ্যানওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক, হুজুর হোক আর সাদা লোক, যে যোগ্য হবে সে মসজিদের মেম্বারে দাঁড়াবে, অন্য কোনো ধর্মে নয়। চলে যাও তুমি হিন্দু ধর্মে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণী পুজো দেবে, শিডিউল কাস্ট পুজো দিতে পারবে তো? যেটা বলো, এরপরেও তোরা শিখবি নি? এরপরেও শিখবি নি?
কোথা ঘুরছিস? হ্যাঁ, ওই কাবা শরীফের একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। ওই কাবা শরীফে আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর লাগানো আছে। আল্লাহ নবী আমার এক পা ধরে এক পা দু পা ধরে ওই কোণে দাঁড়িয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ হাজরা সুয়াদ, এ হাজরা সুয়াদ, এ হাজরা সুয়াদ। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার ওই হাজরা সুয়াদ পা ধরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনের জিন্দেগি গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেবে। হবে না? 100টা হাজি হজে গেলে 10টার কপালে হয়, কটা? আর 90টা বল, 90টা হয়নি। ওই পাথরে চুমা দিতে গেলে কি লাগে? চলে বলো, নসিব তকদির লাগে, গায়ের ক্ষমতায়, জোরে বলো, পকেটের পয়সার জোরে, গায়ের পাওয়ারে কি লাগে? নসিব লাগে। নসিব অত সহজ নয় বাপ, এটা লাগে। আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে গেলে কাবাকে তোয়াফ করে 7 চক্করে এক তোয়াফ, 7টা চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী একটা তোয়াফ করে এক পা ধরে এক পা দু পা করে হাজরা সুয়াদের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী আমার হাজরা সুয়াদে তাকিয়ে 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 এক পা ধরে এক পা দু পা করে 3টা চুমা দিলে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাজরা সুয়াদে কেন 3টা চুমা দিলেন? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, প্রথম চুমাটা রাসূলুল্লাহর জন্য, দ্বিতীয় চুমাটা আহলে বাইতের জন্য। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, তৃতীয় চুমাটা আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। আমরা কাবা শরীফে যেতে পারিনি, আমাদের হয়ে 1400 বছর আগে রাসূলুল্লাহ চুমা দিয়ে দিয়েছে। চিল্লে বলবে না যে হে চুমা শুনে রেখে দাও, যদি তোমার দিলে আমার রসুল থাকে গোটা পৃথিবী তোমার বিরোধী হয়ে যাবে। খোদার কসম, আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। চিল্লে বলবে না, গোটা পৃথিবী বিরোধী হয়ে যাবে। বাপ মা ছেলে, আমার কথা বোঝা যাচ্ছে? তোমার মনে যদি আমার রসুল থাকে, আমার আল্লাহ তোমার সম্মান বাড়াবে। আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে যার মধ্যে মদিনা ওয়ালা আছে, আমি আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যে মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, আমার নবীর জন্য। এ কাবাকে চেনত? হ্যাঁ, কত সহজ। আমার আল্লাহ বলেছিল, কুরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড়টা টুকরো টুকরো হয়ে যেত।
কোরআন যদি আমি জমিনের উপর অবতীর্ণ করতাম, জমিন টুকরো টুকরো হয়ে যেত। অত সহজ নয়। কোরআন আমার নবীর উপর অবতীর্ণ করেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। অত অনেক ব্যাপার আছে বাপ, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার। তোমার মধ্যে আমার রসুল থাকে, জানবে তোমাকে আমার আল্লাহ কামিয়াবি করে দেবে। আর তুমি যতই আল্লাহর ওলি হও, যতই তুমি ফেরেশতামন্দি ঘোরো, যতই তুমি সাদা সফেদ আলী হও, তোমার দিলে যদি রাসূলুল্লাহ না থাকে, তোমাকে আমার আল্লাহ একদিন না একদিন বেইজ্জতি করে দেবে। আর তোমার রাসূল যদি থাকে, আমার আল্লাহ তোমাকে সম্মান বাড়িয়ে দেবে। যদি বল আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে দিলে, ফজরের নামাজটাকে পড়ে নিয়ে নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, চলো বাবা, চলো বাবা, চলো বাবা, সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী এক পা করে এগিয়ে যায়, সাহাবায়ে কেরামেরা পিছনে পিছনে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার ওই মদিনার জমিন, ওখান থেকে 2.5 কিলোমিটার গেলেন। আল্লাহ নবী গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, সামনের দিকে তাকাও। সাহাবারা সামনের দিকে তাকালেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি। আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, উহুদ পাহাড়। ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আমার আল্লাহ পাক উহুদের জবান খুলে দিল। উহুদে ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা, আমি উহুদ জানি, শুনে রেখে দাও, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। রাসূল ভাই দেখতে পাচ্ছ? যে হুজুর কি পাহাড়, রাসূল বলেছেন নাম উহুদ। এই পাহাড়ের নাম উহুদ। উহুদ, ও বাবা সাহেব, উহুদ আমায় খুব ভালোবাসে। উহুদ না খুব ভালোবাসে, উহুদ খুব ভালোবাসে। আল্লাহ উহুদের জবান খুলে দিল। জোরে বললেন না? পাহাড় চিল্লে বলছে, পাহাড়, পাহাড় 11 ফুট লম্বা। কত ফুট? 11 ফুট লম্বা, 11 ফুট। ওই পাহাড়ের নিচেই শুয়ে আছে হযরত হামজা। মাজারটা জিয়ারত করলে গায়ের পশমগুলো খাড়া হয়ে যায়, চোখটা লাল হয়ে লাল, গোটা শরীরটা রাগে কাঁপবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার মনে হবে ওই সময় আমার সামনে যদি বেদিন কাফেরকে পেতাম, ছিঁড়ে ফেলতাম। জোরে হবে না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মাজার আছে, শুনছেন আপনারা? পৃথিবীতে যত মাজার আছে, হযরত হামজা হুজুরের মাজার সব থেকে গরম মাজার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওখানে গেলেই না আপনার মেজাজ একদম, চুলগুলো খাড়া হয়ে গোটা শরীর ঘেমে যাবে। চুল থেকে পানি টপকে 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 জমিনে পড়বে, যে মিলিয়ে নেবে। শাশুড়িকে মাইক ওপেন টু বলছি, ওপেন বলছি, ওপেন। সবাই সামনে বলছি, গিয়ে আমার কথাগুলো পাই টু পাই একটা একটা করে মিলিয়ে নেবেন। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ আল্লাহর নিয়ামত শুকর করে বলছি, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। পুরা কাবা শরীফ, পুরা মক্কা শরীফটা আমার সমস্ত গলিগুলোই ঘোরা আছে, টোটালটাই ঘোরা আছে। কাবা শরীফে 43টা জায়গা আছে বেড়াবার জায়গা, মদিনা শরীফের জায়গা আছে 95টা জায়গা বেড়াবার জায়গা। যে জায়গায় যাবে দেখলেই তোমার ঈমান তেজি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। রহমতের জায়গা দেখবে তুমি, যখন দেখবে তোমার অটোমেটিক 1400 বছর আগের কথা মনে পড়ে। তোমায় বলতে হবে না। দাদা হুজুরের মাজারটা দেখলে দাদা হুজুরের স্মরণটা দিলে আসে না আসে? কথা বলে না কেন? আসে না? খুব ভালো করে বোঝেন। আজমির শরীফটা দেখলে, আজমির শরীফ দেখলে খাজা হুজুরের কথা মনে আসে না আসে? ঠিক মদিনা শরীফ দেখলে রাসূলুল্লাহর কথাটা মনে আসে না আসে? ঠিক ওই রকম ধারা।
যখন তুমি দেখবে তোমার ঈমানকে আমার আল্লাহ তেজি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতে সালাম। ইয়া নবী সালাম। একটু ভেতরের দিকে চলে আসে, রাস্তায় গাড়ি রাস্তায় যারা আছেন শুনতে পাওনি? শুনতে পাওনি? হলুদ জামা তো ভাঙরের লোক বলতে হবে না, এমনি কথা বললে কথা শোনে, শোনে না কথা শোনে। ভেতরে চলে আসে, রাস্তায় দাঁড়াবে না, গাড়ি ঘোড়া চলছে জানো নি। এমনি কালকে আজ সকালবেলা যা কুয়াশা পড়েছিল রাতের বেলা, আল্লাহ বাঁচিয়ে দেবে, দুবার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে আমার গাড়ি। আজকে রাতে বলছি সকালবেলা ঘরে এসে ফজর বলে বলছিল যশোর মশা ভালো লাগে না, ভালো লাগে না, এত কুয়াশা দেখতেই পাইনি, কিছু মেরেই দিত। আমার ড্রাইভার সাহেব একটা লরি পিছন মারতো আর একটা গাড়ি। কি দেখেছো ছবিতে, কি দেখবে চোখে গিয়ে দেখে